ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বৌদ্ধ ধর্ম যখন শ্রীলঙ্কায় খ্রিস্টান মিশনারিদের আগ্রাসন ও ঔপনিবেশিক শক্তির প্রভাবে দিশেহারা, তখনই দূর আমেরিকা থেকে এসে এক মহান ব্যক্তিত্ব হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, কর্নেল হেনরি স্টিল অলক্ট। তিনি কেবল একজন আমেরিকান বৌদ্ধ হিসেবেই ইতিহাসে অমর নন, বরং তিনি আধুনিক কালে বৌদ্ধ পুনরুত্থান আন্দোলনের অন্যতম পুরোধা, বিশ্ব বৌদ্ধ পতাকার সহ নকশাকার এবং শ্রীলঙ্কাসহ সমগ্র এশিয়ায় বৌদ্ধ শিক্ষা ও সংগঠনের দৃঢ় ভিত্তি স্থাপনকারী। তার জীবন ও কর্মপ্রবাহ একদিকে যেমন পাশ্চাত্যে বৌদ্ধ ধর্মের গ্রহণযোগ্যতা তৈরি করেছে, তেমনি প্রাচ্যে বৌদ্ধদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। প্রিয় পুণ্যার্থী, বৌদ্ধবার্তা ফেসবুক পেজ ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল সব সময় চেষ্টা করে বৌদ্ধ ধর্মের অজানা ইতিহাস, গৌরবময় ঐতিহ্য ও আধ্যাত্মিক সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের লক্ষ্য কেবল তথ্য দেওয়া নয়, বরং ধম্মের আলোয় অনুপ্রাণিত করে এক সমৃদ্ধ চেতনার ভুবনে নিয়ে যাওয়া। ভিডিও শেষে একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটির উত্তর কমেন্ট করার জন্য অনুরোধ করছি। কর্নেল অলক্ট জন্মগ্রহণ করেন 1832 সালের 2 আগস্ট আমেরিকার নিউ জার্সি রাজ্যের অরেঞ্জ কাউন্টিতে। তার পরিবার ছিল মধ্যবিত্ত হলেও জ্ঞান চর্চায় অনুরাগী। কৈশোরে তিনি কৃষি, আইন ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে আমেরিকান গৃহযুদ্ধে তিনি সামরিক দায়িত্ব পালন করেন এবং কর্নেল উপাধি লাভ করেন। সৈনিক জীবনের পর তিনি আইন চর্চা ও সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তবে তার জীবনের সবচেয়ে বড় বাঁক আসে তখন, যখন তিনি আধ্যাত্মিক অনুসন্ধানে ব্রতী হন। এই অনুসন্ধান তাকে নিয়ে আসে এক অভূতপূর্ব জগতে, যেখানে তিনি পরিচিত হন রুশ আধ্যাত্মিক চিন্তাবিদ হেলেনা ব্লাভাটস্কির সঙ্গে। তাদের যৌথ উদ্যোগে 1875 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় থিওসফিক্যাল সোসাইটি, যা পরবর্তীতে বিশ্বব্যাপী আধ্যাত্মিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1880 সালে কর্নেল অলক্ট শ্রীলঙ্কা সফরে যান। সেখানে তিনি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করে বৌদ্ধ দর্শনের গভীর সত্য উপলব্ধি করেন। অবশেষে 19 মে 1880 সালে তিনি ও হেলেনা ব্লাভাটস্কি ত্রিরত্ন বুদ্ধ, ধম্ম, সংঘ এবং পঞ্চশীল গ্রহণের মাধ্যমে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। এর মাধ্যমে অলক্ট ইতিহাসে স্থান করে নেন প্রথম আমেরিকান বৌদ্ধ হিসেবে। এই ঘটনা কেবল প্রতীকী ছিল না, বরং বিশ্ব বৌদ্ধ সমাজে নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। তিনি প্রমাণ করেছিলেন বৌদ্ধ ধর্ম কেবল এশিয়ার মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়, বরং এটি মানবজাতির সার্বজনীন আধ্যাত্মিক সম্পদ। শ্রীলঙ্কায় খ্রিস্টান মিশনারিরা তখন স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার মাধ্যমে বৌদ্ধ সমাজকে প্রভাবিত করছিল। এই পরিস্থিতিতে অলক্ট উপলব্ধি করেন যে বৌদ্ধ সমাজকে টিকিয়ে রাখতে হলে শিক্ষা ও সংগঠনই হতে পারে প্রধান অস্ত্র। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বহু শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আনন্দ কলেজ, ধম্মরাজা কলেজ, নালন্দা কলেজ। এছাড়াও তিনি গ্রামান্তরে রবিবারীয় ধম্ম স্কুল চালু করেন, যেখানে শিশু কিশোররা পঞ্চশীল, ত্রিরত্ন, বুদ্ধের জীবনী ও নৈতিক শিক্ষার সঙ্গে পরিচিত হতে থাকে। এই উদ্যোগই শ্রীলঙ্কার বৌদ্ধ সমাজকে নতুন জীবন দান করে। অলক্ট কেবল সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ লেখকও। 1881 সালে তিনি রচনা করেন বুদ্ধিস্ট ক্যাটেকিজম নামক গ্রন্থ। এতে তিনি বৌদ্ধ দর্শনকে সহজ ভাষায় প্রশ্নোত্তরের আকারে সাজান, যাতে শিশু থেকে শুরু করে সাধারণ মানুষও সহজে বৌদ্ধ ধর্মতত্ত্ব বুঝতে পারে। আজও শ্রীলঙ্কা, মিয়ানমার ও অন্যান্য দেশের বহু স্কুলে এই গ্রন্থ পাঠ্য হিসেবে ব্যবহার করা হয়। এ বইয়ের মাধ্যমে বৌদ্ধ ধর্মকে তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছিলেন।
ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বৌদ্ধদের কোনো ঐক্যবদ্ধ প্রতীক ছিল না। এই অবস্থায় অলকট ও তার সমসাময়িক অনাগারিক ধম্মপাল শ্রী সুমঙ্গল নায়ক থেরো এবং গুণানন্দ থেরোর উদ্যোগে 1885 সালে শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্ব বৌদ্ধ পতাকা ডিজাইন করা হয়। এই পতাকায় রয়েছে 6টি বর্ণ: 1 নীল, ধ্যান ও করুণা; 2 পীত, মধ্যমার্গ ও বুদ্ধত্বের আলো; 3 লোহিত, শক্তি ও তেজ; 4 শুভ্র, শুদ্ধতা ও শান্তি; 5 মুঞ্জিষ্ঠ, জ্ঞান ও সমর্পণ; 6 প্রভাস্বর, পূর্বের 5 বর্ণের সমন্বয়, যা বুদ্ধের আভা নির্দেশ করে। 1950 সালে ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টস এই পতাকাকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বৌদ্ধ পতাকা হিসেবে স্বীকৃতি দেয়। আজ পৃথিবীর সর্বত্র বৌদ্ধ বিহার ও মঠগুলোতে এই পতাকা সমান মর্যাদায় উত্তোলিত হয়। অলকটের সঙ্গে অনাগারিক ধম্মপালের সম্পর্ক ছিল গভীর। ধম্মপাল ছিলেন বুদ্ধগয়া মুক্তি আন্দোলনের নেতা এবং বিশ্ব বৌদ্ধ জাগরণের অন্যতম অগ্রপথিক। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভা সহ আন্তর্জাতিক নানা অনুষ্ঠানে ধম্মপালের পাশে অলকটের অবদান ছিল অনস্বীকার্য। অলকট কেবল শ্রীলঙ্কা বা এশিয়াতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি বৌদ্ধ ধর্মকে পাশ্চাত্যের মঞ্চেও পরিচিত করেন। তার বক্তৃতা, লেখনী ও ব্যক্তিত্ব পাশ্চাত্যের বহু চিন্তাবিদকে বৌদ্ধ দর্শনের প্রতি আকৃষ্ট করে। তিনি পাশ্চাত্যের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে বৌদ্ধ ধর্ম কেবল একটি ধর্ম নয়, বরং এটি হল জ্ঞান, করুণা ও মানবিকতার উপর প্রতিষ্ঠিত জীবনবোধ। 1907 সালের 17 ফেব্রুয়ারি কর্নেল হেনরি স্টিল অলকট ভারতের মাদ্রাজে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করেছে শ্রীলঙ্কা। কলম্বোর একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে ওলকট মাবাথা। তার মূর্তি আজও সেখানে দাঁড়িয়ে আছে, যেন তিনি অনন্তকাল ধরে বৌদ্ধ সমাজকে পথ দেখাচ্ছেন। শ্রীলঙ্কা সরকার তার স্মরণে ডাকটিকিট প্রকাশ করেছে। অলকট ছিলেন একাধারে সৈনিক, আইনজীবী, সাংবাদিক, লেখক, শিক্ষক, সংগঠক এবং আধ্যাত্মিক সাধক। কিন্তু সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন প্রথম আমেরিকান বৌদ্ধ এবং আধুনিক বৌদ্ধ জাগরণের মহান পুরোধা। তিনি বৌদ্ধ সমাজকে শিক্ষা, সংগঠন ও প্রতীক দিয়েছিলেন। পাশ্চাত্যের মানুষকে দিয়েছিলেন ধম্মের আলো। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো, তার রচিত গ্রন্থ, তার নকশাকৃত পতাকা এবং তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আজও বৌদ্ধ জগতে এক আলোকবর্তিকা হয়ে আছে। যদি অনাগারিক ধম্মপাল প্রাচ্যের বৌদ্ধ জাগরণের মুখ, তবে কর্নেল হেনরি স্টিল অলকট ছিলেন তার পাশ্চাত্য সমকক্ষ। তিনি প্রমাণ করেছিলেন সত্য ধর্মের কোনো ভৌগোলিক সীমানা নেই। আজ যখন আমরা শান্তি, সহনশীলতা ও মানবিকতার সন্ধান করি, তখন অলকটের জীবন থেকে শিক্ষা নিতে পারি। জ্ঞান, করুণা ও সত্যের সন্ধানই হল মানবতার প্রকৃত দিশা। তার মহৎ জীবনের প্রতি রইল গভীর শ্রদ্ধা। তিনি বেঁচে আছেন তার কাজের মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে এবং সর্বোপরি বিশ্ব বৌদ্ধ পতাকার রঙিন ছটায়। প্রশ্ন: বৌদ্ধ ধর্ম আপনি কেন পছন্দ করেন অথবা কেন অপছন্দ করেন?